মাম্মা সো গাইস ফাইনালি বাইরে থেকে পৌঁছে নিয়ে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা বলা ছিল কালকে আমরা ওখান থেকে একটা কালী ঠাকুর এনেছিলাম ঠাকুরের যেখান থেকে ঠাকুর তুলে আজকে এখন যাচ্ছি আবার ঠাকুর আনতে। কালকে রাত্রি 4টার সময় ঘুমিয়েছিলাম, আজকে খুব টায়ার্ড আছি। একটু আগে জাস্ট ঘুমতে উঠে ব্রেকফাস্ট করলাম মুখ ধুয়ে এখন যাবো আবার মথুরা বাজার ভ্যান নিয়ে গিয়ে ঠাকুর আনবো। তো ভিডিওটা দেখতে থাকো, কালকের মতো আজকেও এন্টারটেনমেন্ট হবে। সো গাইস এখন একটু আগে বাড়ি থেকে বেরোলাম, এখন যাচ্ছি আমরা বাজারে ঠাকুরের প্রতিমা আনতে। আজকে লক্ষ্মীনারায়ণ পুজো বাড়িতে, মানে আমার বৌদি বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো। বৌদির মা বাবা আছে, আমার ভাইজি আছে, ওই ভ্যানে ঠাকুর আনা হবে। আর পিছনে আমার দাদা বৌদি ভাই আছে, দিদি আছে, সব আসছে। এখন যাবো বাজারে গিয়ে ঠাকুর রেডি করা আছে, কালকে রেডি হয়নি যেহেতু কালকে আনা হয়নি, আজকে যাচ্ছে আনতে। তো রেডি করা আছে, ওখান থেকে ঠাকুরটা এখন নেবো, নিয়ে বাড়ি আসবো। প্রচণ্ড রোদ, এদিকে খালি চারিদিকে গাছপালা। যখন গরমের সময় এখানে ভালো গরম পড়ে, ঠান্ডার সময় এখানে সেরকমই ঠান্ডা, মানে ঠান্ডার সময় খুবই ঠান্ডা পড়ে এখানে। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে বাড়িতে পুজো আছে, তো বাইরে মনে হচ্ছে না বেশি বেরোতে পারবো না, কিন্তু তোমাদের জন্য আমি নিশ্চয়ই বেরোবো। লাভ ইউ অল। না রোদ ছিল না, বৃষ্টি ছিল। ভাই গরম লাগছে? নরম ছিল ভাইটু গরম লাগছে? মাম্মা বাজাও মাম্মা, আমার শঙ্খ বাজা শঙ্খ। তুমি বসেছো? ঠাকুর বাড়িতে ঢুকছে। সো গাইস আপনারা যখন দেখলেন একটু আমরা বাড়িতে ঠাকুর এনেছিলাম, তো ঠাকুর এনে ঠাকুর মণ্ডপে বসানোর পরে কালকে রাতে যেহেতু আমার বেশি ঘুম হয়নি, 2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, তাই একটুখানি শুয়েছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা মতো শুলাম। শুয়ে আবার ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম চারদিকে গান বাজছে খালি, মানে মাথা অ্যাকচুয়ালি হ্যাং হয়ে যাচ্ছে। তো এখন আমি একটু রাস্তায় এসেছি, চারিদিকে গান বাজে। এখন লক্ষ্মীনারায়ণ পুজো হবে, তারপরে গিয়ে আমাদের বৌদির ভাইয়ের মানে পৈতে হবে। তার আগে আমার দাদার ষষ্ঠী হচ্ছে, জামা ষষ্ঠী হচ্ছে, অন্য ষষ্ঠী না, জামা ষষ্ঠী হচ্ছে। তো চেষ্টা করবো আপনাদের যতটা বেস্ট দেওয়ার আমি দেবো, ভিডিওটার উপরে দেখতে থাকুন। তো গাইস যেমনটা বলেছিলাম দাদার জামা ষষ্ঠী আপনাদের দেখাবো, বাট ঘরে গিয়ে দেখছি ওটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি লেট ছিলাম অনেক। তো এখন যাচ্ছি বাজারের দিকে, আমি যাচ্ছি। আর আমার মানে আজকে টাকলু হবে ঠিক আছে, সে আছে আমার সাথে, সে সাইকেল চালাচ্ছে, মানে পৌঁছতে হবে আজকে অলোকেশ, আমার বৌদির ভাই। ঠিক আছে, রোদ্দুর নেক্সট লেভেল রোদ্দুর বেরিয়েছে আজকে, প্রচুর গরম। কিন্তু কথা আছে না, যতই গরম হোক, ঠিক কী আনতে হচ্ছে ভাই এখন বাজারে আমরা পৈতের মালা আনতে যাচ্ছি। আমার ভাই আজকে মালা পরবে, টুপুর পরবে, কেন এই পৈতেটা অ্যাকচুয়ালি বিয়ের টাইপেরই, এর মধ্যে ধুতি পাঞ্জাবি মালা টুপুর সবই পরে, খালি থাকে না বউ আর মাথার চুল থাকে না, ঠিক আছে, এই দুটো জিনিস বাদ থেকে সব থাকে। তো এখন যাচ্ছি আমরা বাজারে। তো কালকে যে পুকুরটা গেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু আমি কালকে স্নানের সময় কালকে ফোন নিয়ে যাইনি, কারণ কালকে বৃষ্টি হচ্ছিলো আপনারা জানেন। তো আজকে রোদ্দুর রয়েছে, তো আজকে ফোনটা নিয়ে যাবো, হেভি মজা যাবে, দেখতে থাকবো ভিডিওটা। সো গাইস ফাইনালি বাইরে থেকে পৈতে নিয়ে নিয়েছি, ঘুনসি নিয়ে নিয়েছি, তুলসী মালা আর একটা চেন নিয়েছি এটা। তো এখন এটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি গিয়ে ফটোফট ওকে দিয়ে বাড়িতে দেবো, দিয়ে তারপর দেখি যদি স্নান করতে যাই তো ভালো, নাহলে দেখি আবার কোথায় পাঠায়। এখন দেখার অপেক্ষা খালি, গরম খুব পড়েছে। সো গাইস ফাইনালি এত গরম লাগছে, গরম সহ্য না করতে, এখন যাবো পুকুরে একটুখানি ঝাঁপাবো, বাঙালি ভাষা যাকে বলে, পুকুরে আধা ঘন্টা তো ঘোরাবো এখন। তো আজকে ভিডিও করতে পারবো, কারণ আজকে ঠাটা পড়া রোদ আছে বাইরে, আমি আর আমার ভাই দুজনে আছি পুরো এখন স্নান করতে। ফুটফুট পরে স্নান করবি নাকি? ও প্যান্ট জামা টোটালি পরে স্নান করবে, আমি তো খালিকে স্নান করবো। তো যাওয়া যাক পুকুরে। সো গাইস স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে একটু আগে বললাম যে আজকে রোদ্দুর খুব গরম লাগছে, গিয়ে স্নান করে পুকুর ঘোরাবো। প্রথমত পুকুরে আমি স্নান করিনি আজকে, দ্বিতীয়ত পুকুরে স্নান করতাম একটা কারণে করিনি, কারণ এটাই হচ্ছে যে ছিল শুভ, তাকে আমি বলেছিলাম যে তুই চ আমার সাথে পুকুরে যখন স্নান করতে যাচ্ছিস, তো ওখানে গিয়ে আমরা দুজন একসাথে স্নান করবো, আর আমার একটু ভিডিও বানিয়ে দিস। তো আমার সাথে কেউ ছিল না, ভাই ছিল, তো আমাকে ডাইরেক্ট বললো যে আমি পারবো না। বললাম ঠিক আছে। তো সেই বুঝে আমি ফোনটা বাড়িতে রেখে আসলাম, বাড়িতে রেখে আমি ওখানে
মার্শালে জল জল মানে যেখানে সাবমার্সাল মোটর জল যখন স্নান করলাম খুবই ঠান্ডা জল। স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন একটু রাস্তায় এসেছি, কারণ বাড়িতে প্যান্ডেল হয়েছে, গান বাজছে, কিছু শোনা যাবে না। তার আর হচ্ছে আর বড় কথা হচ্ছে ঘরের মধ্যে ভীষণ গরম। এখানে তো ঠান্ডা আছে, এখানে গাছপালা আছে একটুখানি, এখানে ঠান্ডা আছে, কিন্তু ঘরের মধ্যে বিশ্বাস করো বিভৎস গরম। আর আজকে গরমটা দিচ্ছে এরকম, আমার হয়তো মুখের রিয়াকশান থেকে আপনারা বুঝতে পারছেন চোখগুলো সোজা হয়ে গেছে। আজকে প্রচণ্ড গরম দিচ্ছে, প্রচণ্ড গরম। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ঠান্ডা এত সুন্দর হাওয়া দিচ্ছে কী বলবো, আজকে প্রচুর গরম আছে। তো এখনও পুজো চালু হয়নি, ভেবেছিলাম পুজো হয়তো শেষ হয়ে যাবে, পুজো চালু হয়নি। একটু পরে লক্ষ্মীনারায়ণ পুজো চালু হবে, তারপরে হবে আমার বৌদির ভাইয়ের পৈতে। তো ওই অনুষ্ঠানে থাকতে হবে। এবার প্যান্ডেলের ভিতরে অত লোকজন হয়তো ভিডিও করতে পারবো কি জানি না। আর বিকেলবেলা হয়তো আমি এদিক ওদিক যেতে পারি, তো যদি যাই তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর যাবো তো আমি নিশ্চয়ই, আমি বলেছিলাম সাইকেল নিয়ে বেরোবো, সেটা আমি এখন সকাল থেকে বেরোইনি, কারণ সকাল থেকে অনেক রোদ্দুর ছিল। আপনি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে যাচ্ছেন কত রোদ্দুর ছিল, তো এর জন্য বেরোয়নি। আর বিকেলবেলা আমি শিওর বেরোবো, কোনো টেনশন নেবে না, তোমাদের জন্য সব কিছু রাজি। সো গাইস, দুপুরে একচোট ঘুম দেওয়ার পর বিকেলবেলা আমি বেরিয়েছি। এখন বিকালের ওয়েদার মানে তোমরাই দেখো, আকাশ পুরো ভরা মেঘ। আমি আমার এক বান্ধবী এখন যেতে চলেছি সাইকেল নিয়ে একটুখানি ঘুরতে, কারণ আজকে সকাল থেকে এত গরম আমি ঘুরতে পারিনি। আর এখানকার রাস্তা তো চিনি না, তো আমার বৌদির ভাইয়ের বোন, যাই হোক ওখানে এখন যাবো একটুখানি ঘুরতে আমি ওইদিকে। তা আমি আসছি না বলে ওকে নিয়ে যাচ্ছি। সো গাইস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। অনেকটা ঘোরা হয়েছিলো, ভিডিও করা হয়নি কারণ একটুখানি ঝামেলা হয়েছিলো। তো এখন বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমে যাবো। সো আজকের ব্লগ আমার এখানে এন্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল।